নমস্কার বন্ধুরা, আমরা আগের দিন আলোচনা করেছিলাম কম্পিউটার বেসিক্স, অর্থাৎ কম্পিউটারের প্রাথমিক একটা পার্ট, কোনগুলি ইনপুট ডিভাইস, কোনগুলি আউটপুট ডিভাইস এবং সেগুলো কিভাবে কাজ করে। আমরা জেনেছিলাম কম্পিউটার সিস্টেমটা আইপিও সাইকেল অনুসারে কাজ করে। আজকে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। আমরা ইনপুট ডিভাইস নিয়ে পরপর কয়েকটি ভিডিওতে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিবোর্ড। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এবং সাধারণ একটা কিবোর্ড। এই কিবোর্ড হচ্ছে কম্পিউটারের একটা ইনপুট ডিভাইস। প্রকৃতপক্ষে কিবোর্ড না থাকলে কম্পিউটার চালানোই যাবে না, এ কথা বলা হয়। কম্পিউটারের সঙ্গে আমাদের যোগাযোগ সবথেকে বেশি হয় এই কিবোর্ডের মাধ্যমে। এই কিবোর্ডে অনেকগুলো কি আছে, সব এক একটা কি, এক একটা সুইচ বা বোতাম, অনেকগুলো কি আছে এবং সেই জন্য এটাকে বলা হয় কিবোর্ড। আমরা যদি 1, 2, 3, 4, 5, 6 করে গুনি, তাহলে এই কিবোর্ডে 106টা কি আছে। আমরা আজকে এই কিবোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই কিবোর্ডে অ্যালফাবেট কি থাকে, ইংরাজি বর্ণমালায় ABCD এইভাবে জেড পর্যন্ত যে 26টা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের জন্য এক একটা কি আছে। ইংরাজি বর্ণমালায় যেভাবে পরপর ABCD সাজানো থাকে, এই কিবোর্ডে কিন্তু সেইভাবে সাজানো থাকে না। এই বাদিকের এই যে অংশ এবং এখানে কটা লাইন আছে, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা লাইনের মধ্যে এই 5টি লাইন লাগে টাইপ করার জন্য। এখান থেকে দেখা যাচ্ছে এটা QWERTYUIOP। প্রথম লাইনটা আছে QWERTY, সেজন্য এটাকে QWERTY কিবোর্ড বলা হয়। এবং পরের লাইনে আছে ASDFGHJKL, আর শেষ লাইনে আছে ZXCVBNM। এই কিবোর্ডের সব থেকে বড় কিটা হলো এই স্পেস বার। এরপর আছে নাম্বার কি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এই 10টা সংখ্যা আছে এই কিগুলিতে। এগুলোকে নাম্বার কি বলা হয়। নাম্বার কির জন্য কেবলমাত্র নাম্বার নিয়ে কাজ করতে গেলে অনেক সময় আমাদের এরকম থাকলে অসুবিধা হয়। তার জন্য কিবোর্ড দেওয়ার আরেকটা অংশ আছে। এই অংশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং নিচে আছে 0। এই অংশকে বলা হয় টাইপিং কিপ্যাড এবং এই অংশকে বলা হয় নিউমেরিক কিপ্যাড। আমরা যখন কম্পিউটারে এই নাম্বার কিগুলি চাপবো, তখন এখান থেকেও চাপতে পারি, এখান থেকেও চাপতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এরপর আছে কিছু স্পেশাল কি। স্পেশাল কি যেগুলি অ্যালফাবেট এবং নাম্বার নয়, অন্যান্য কিছু। এই অংশতে কতগুলো আছে, ট্যাব, ক্যাপসলক, শিফট, কন্ট্রোল, যেটাকে CTRL বলা হয়। এই পাশে আছে ব্যাক স্পেস, এন্টার, শিফট, কন্ট্রোল। এগুলো হচ্ছে স্পেশাল কি। এরকম স্পেশাল কি আরও আছে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি এক একটা সাইড ধরে বলি। একদম প্রথমে যে বোতামটি আছে সেটি হচ্ছে ESC বা স্কেপ। একটু বড় করে দেখাই। কম্পিউটারে যখন কোনো একটি কাজ করা হয়, কোনো একটি উইন্ডোতে কাজ করা হয়, অনেক সময় সেই উইন্ডো থেকে বের হওয়ার জন্য বা সেই কাজ থেকে বের হওয়ার জন্য এই এসকেপ বোতামটি টেপা হয়, তাহলে সেই কাজ থেকে বেরিয়ে আসা যায়। আমি কম্পিউটারের মাধ্যমে এটি দেখাবো। আমরা একটু টাইপ করি ASDFGQWERT। এবার দেখা যাক যে আমরা যদি ইনসার্ট এবং সেখান থেকে একটা টেবিল, এই বোতামটা ক্লিক করি, তাহলে এই উইন্ডোটা আসবে। আমরা এই উইন্ডোটাকে সরিয়ে দিতে হলে আমরা যদি এসকেপটা চাপ দিই, তাহলে উইন্ডোটা সরে যাবে। সেই জন্য একটু আগে বলছিলাম এসকেপ কিটা বর্তমান যে কাজটি হচ্ছে সেই কাজটি থেকে বেরিয়ে আসতে এসকেপ কিটা প্রেস করলে সেটা বেরিয়ে আসবে। ক্যাপস লক আমরা একটু দেখিয়ে দিতে চাইব। টাইপ করার সময় এই অ্যালফাবেট কি এবং নাম্বার কি দিয়ে আমরা টাইপ করতে পারি।
আমি যখন এ প্রেস করব তখন কম্পিউটারের মনিটরে এ দেখাবে, এস প্রেস করলে এস দেখাবে, ডি প্রেস করলে ডি দেখাবে। আর যখন নম্বর প্রেস করব 1 2 3 4 তখন মনিটরে 1 2 3 4 ইত্যাদি পরপর উঠবে। এপাশ থেকেও 1 2 3 4 প্রেস করা যায়। এবার একটু মনিটরটা দেখি। আমরা কম্পিউটারের মনিটরে মাইক্রোসফট ওয়ার্ডের একটি পেজ খুলেছি। আমি যখন এ প্রেস করব তখন ওখানে এ দেখাবে, এ এস ডি এফ জি। এটা স্বাভাবিক অবস্থায় বা সাধারণ অবস্থায় যখন আমি কোনো একটা কি প্রেস করব তখন এগুলো স্মল লেটারে দেখাবে। যদি আমরা ক্যাপস লকটাকে অন করি এবং তারপর এ এস ডি এফ জি প্রেস করি তাহলে সব ক্যাপিটাল লেটারে দেখাবে। অর্থাৎ ক্যাপস লক যদি অন থাকে তখন এ বি সি ডি প্রেস করলে সেগুলো সব ক্যাপিটালে অক্ষরে দেখাবে। যদি ক্যাপস লক অফ করা থাকে তখন এ বি সি ডি ইত্যাদি প্রেস করলে এগুলো স্মল লেটারে দেখাবে। কিবোর্ডে শিফট কি থাকে দুটো, এপাশে একটা শিফট কি, এপাশে একটা শিফট কি। যদি শিফট প্রেস করে লেখা হয় তাহলে ক্যাপিটাল লেটারে লেখা হবে। আমি শিফট প্রেস করে রেখেছি, এ এস ডি এফ জি লিখলাম। এই যে লেখাগুলো হলো এগুলো ক্যাপিটাল অক্ষরে দেখাবে। শিফট প্রেস করে আমি এবার প্রেস করছি কিউ ডব্লিউ ই আর টি। আমরা দেখতে পাচ্ছি এখানে সব ক্যাপিটাল লেটারে উঠেছে। যদি শিফট প্রেস করা থাকে সেই সঙ্গে ক্যাপস লকও অন করা থাকে তাহলে এ বি সি ডি প্রেস করলে সেটা কিন্তু স্মল লেটারে দেখাবে, এ এস ডি এফ জি। সাধারণ অবস্থায় এ বি সি ডি ইত্যাদি কিগুলো প্রেস করলে সেটা স্মল লেটারে ওঠে। ক্যাপস লক অন করে প্রেস করলে সেটা ক্যাপিটাল লেটারে ওঠে। আবার শিফট প্রেস করে যদি এবিসিডি প্রেস করি তাহলে ক্যাপিটাল লেটারে ওঠে। যদি ক্যাপস লক অন করা থাকে আবার শিফটও প্রেস করে আমরা এবিসিডিগুলো প্রেস করি তাহলে কিন্তু ক্যাপস লকের যে ক্যাপিটাল লেটারে হওয়ার কথা সেটা কাটাকুটি হয়ে যাবে, ওটা স্মল লেটারে দেখাবে। ক্যাপিটাল অক্ষরে লেখার জন্য আমরা শিফট কি প্রেস করতে পারি এবং ক্যাপস লকও প্রেস করতে পারি। যদি অনেকক্ষণ ধরে বা পরপর অনেকগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হয় তাহলে আমরা ক্যাপস লক অন করে দিয়ে সাধারণভাবে লিখব, তাড়াতাড়ি লেখা হবে। আর মাঝে মধ্যে একটা দুটো যদি ক্যাপিটাল লেটারে লিখতে হয় তাহলে আমরা শিফট প্রেস করে আমরা তখন সেটা লিখব। কিবোর্ডের একদম প্রথম লাইনে রয়েছে F1 F2 F3 F4 F5 এরকম F1 থেকে F12 পর্যন্ত 12টি বোতাম বা 12টি সুইচ। এগুলি সবসময় লাগে না, সেই জন্য এর আলোচনাটা এখন করছি না। এর প্রত্যেকটা বোতামের আলাদা আলাদা ফাংশন আছে, সেটা আমরা পরে কোনো ভিডিওতে আলোচনা করব। স্পেশাল কি এর মধ্যে এখানে আছে ট্যাব। ট্যাবটা কি জন্য ব্যবহার করা হয়? দেখা গেল আমরা প্রথম থেকে কয়েকটি অক্ষর লেখার জায়গা ছেড়ে তারপর লেখা শুরু করব। ধরা যাক আমরা 5টি অক্ষর লেখার জায়গা ছেড়ে নতুন করে শুরু করব। আমরা নতুন একটা লাইনে আসব এবং 5 বার 1 2 3 4 5 স্পেস বার টিপে এবার যদি আমরা লিখি তাহলে 5টি লেখার জায়গা ফাঁকা রেখে লেখা শুরু হবে। এই কাজটি ট্যাব দিয়েও করা যায়। ট্যাব বোতামটাকে যদি আমরা একবার প্রেস করি তাহলে যেখানে আগে ট্যাব সেট করা আছে সেই পর্যন্ত লাফিয়ে চলে যাবে। স্পেশাল কিগুলির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ স্পেশাল কি হলো ব্যাক স্পেস। এই ব্যাক স্পেসের কাজ হলো কার্সার যেখানে থাকবে সেখান থেকে যদি একবার ব্যাক স্পেস প্রেস করা হয় তাহলে কার্সারের বাঁদিকে থাকা একটি অক্ষর বা একটি ক্যারেক্টার মুছে যাবে। এইভাবে বারবার করে আমরা যদি প্রেস করি তাহলে একটি একটি করে অক্ষর কার্সারের বাঁদিক থেকে মুছে যাবে। আমরা এবার পরপর ব্যাক স্পেস ক্লিক করব। একবার ক্লিক করলাম, এভাবে পরপর যদি ক্লিক করি একটা একটা করে ক্যারেক্টার এখান থেকে মুছে যাবে। আমরা যদি ব্যাক স্পেস আবার ক্লিক করি তাহলে কার্সারের বাঁদিক থেকে একটা একটা করে
ক্যারেক্টার মুছে যাবে। এগুলোকে বলা হয় ক্যারেক্টার। এই ক্যারেক্টার ABCD হতে পারে, 1 2 3 4 হতে পারে, বা কোনো স্পেশাল ক্যারেক্টার হতে পারে। কিবোর্ডে আরেকটি গুরুত্বপূর্ণ কি হলো ডিলিট কি। কিবোর্ডের যেদিকে এই 4টি অ্যারো রয়েছে তার ঠিক ওপরেই রয়েছে ডিলিট। এই বোতামটির বিশেষ কাজ হলো কার্সার যেখানে থাকবে সেখান থেকে যদি ডিলিট কিটা প্রেস করা হয় তাহলে কার্সারের ডান দিক থেকে একটি একটি করে অক্ষর মুছে যাবে। এখন যদি আমরা ডিলিট কিটা প্রেস করি তাহলে প্রথমে D মুছবে, আবার প্রেস করলে H মুছবে, আবার প্রেস করলে F মুছবে। এবার মনে করি আমরা এই CVBN এই লাইনটা অর্থাৎ তৃতীয় লাইন যেটা দেখতে পাচ্ছি সেই লাইনটা টোটালটাই মুছে দিতে চাই। তাহলে কি করব? তাহলে আমরা মাউসের সাহায্যে আমরা এই লাইনটাকে সিলেক্ট করতে পারি। কিভাবে সিলেক্ট করা হবে সেটা এক্ষুনি আমি দেখাবো, তার আগে ফাংশনটা দেখিয়ে নিই। আমরা মাউসের সাহায্যে এই লাইনটাকে সিলেক্ট করলাম। এখন যদি ডিলিট কিটা প্রেস করি তাহলে এই সিলেক্ট করা অংশ একবারে মুছে যাবে। ডিলিট কিটা অংশ মুছে গেল। আমরা আবার এটুকু সিলেক্ট করি, আবার ডিলিট কি প্রেস করি, এটা মুছে গেল। আর একটা অংশ এলো, এই দুটি লাইন আমরা মুছতে চাই। দুটি লাইন সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করি, দুটি লাইন মুছে গেল। সুতরাং ডিলিট কি দ্বারা আমরা একটি একটি করে স্ট্রোক মুছতে পারি, আবার একসঙ্গে অনেকগুলোও মুছতে পারি। কার্সার হলো স্মল ব্লিঙ্কিং বার অন কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিনের উপরে একটা ছোট্ট একটা বার সে ব্লিঙ্ক করছে। কার্সার বলছে যে কোনো কিছু লিখতে হলে এখান থেকেই লিখতে হবে। আমরা এখানে যদি এবার একটা ও প্রেস করি তাহলে কার্সার যেখানে ছিল সেখানেই ওটা লেখা হলো। এই কার্সারটাকে ডান দিকে বাঁদিকে উপরে নিচে সরানো যায়। আমরা অনেকগুলো লাইন এখানে লিখলাম। এখন এই কার্সারটা শেষ লাইনে কে এর পাশে ব্লিঙ্ক করছে। আমরা যদি কার্সারটাকে উপরের দিকে ওঠাতে চাই তাহলে কিবোর্ডে থাকা অ্যারো কি ব্যবহার করতে পারি। কিবোর্ডে অনেকগুলো অ্যারো কি থাকে, 4টে অ্যারো কি। আমরা যদি উপরের দিকের অ্যারোটা প্রেস করি তাহলে কার্সার যে লাইনে আছে সেই লাইন থেকে উপরের লাইনে উঠবে। যদি ডাউন অ্যারোটা প্রেস করি তাহলে কার্সার নিচের লাইনে চলে আসবে। লেফট অ্যারোটা ক্লিক করলে কার্সার যেখানে আছে সেখান থেকে এক একটি স্ট্রোকের বাঁদিকে চলে যাবে, এবং রাইট অ্যারো এইটা প্রেস করলে কার্সার ডান দিকে চলে যাবে। আমরা মনিটরে দেখি, আমরা দেখতে পাচ্ছি কার্সার আছে শেষ লাইনে কে এবং ওয়াই এর মাঝখানে। এবার যদি আপওয়ার্ড অ্যারো প্রেস করি তাহলে কার্সার উপরের লাইনে চলে যাবে, আবার প্রেস করলে আবার উপরের লাইনে চলে যাবে। যদি ডাউনওয়ার্ড অ্যারো প্রেস করি তাহলে কার্সার নিচের দিকে চলে আসবে। যদি লেফট অ্যারো প্রেস করি তাহলে কার্সার বাঁ দিকে চলে যাবে এক একটা করে ঘর। যদি রাইট অ্যারো প্রেস করি তাহলে কার্সার ডান দিকে চলে আসবে। যেহেতু এই 4টি কি এর মাধ্যমে কার্সারকে কন্ট্রোল করা যায় সেই জন্য এই 4টি অ্যারো কিকে বলে কার্সার কন্ট্রোল কি। কিবোর্ডে যতগুলি কি আছে তার মধ্যে সবথেকে লংগেস্ট কি হলো স্পেস বার। এই স্পেস বার ব্যবহার করা হয় দুটো ক্যারেক্টারের মধ্যে একটুখানি ফাঁক দেওয়ার জন্য। আমরা এরকমভাবে প্রেস করব এক একবার, আর এক একটা করে ফাঁক তৈরি হবে। কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কার্সার রয়েছে ইউ এবং এন এর মাঝখানে। এবার যদি একবার স্পেস বার প্রেস করি তাহলে একটু ফাঁক তৈরি হবে, যদি আবার প্রেস করি আর একটু ফাঁক তৈরি হবে। কার্সারটাকে ওপরে নিয়ে যাই আপওয়ার্ড অ্যারো এর মাধ্যমে। আমরা দ্বিতীয় লাইনে JDS এর পরে কার্সার এনেছি, একবার স্পেস বার প্রেস করি তাহলে একটু ফাঁক তৈরি হবে। দুটো স্ট্রোকের মধ্যে এই ফাঁক দেওয়ার জন্য স্পেস বার ব্যবহার করা হয়। এবার আসি এন্টার কি। এন্টার কি কিবোর্ডে দুটি থাকে, যে কোনো একটি প্রেস করলেই একই কাজ হয়। কার্সার যেখানে থাকবে এন্টার সেখানে প্রেস করলে এন্টার কিটা
তাহলে লাইন নিচের থেকে শুরু হবে। আমরা প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি ATT এর পরে কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে, অর্থাৎ কার্সারটা ATT পরে আছে। কার্সার বলছে লিখতে হলে এখান থেকে লিখতে হবে, বা কোনো অ্যাকশন করতে হলে এখান থেকে অ্যাকশন করতে হবে। আমরা একটা N লিখি, তাহলে ATT এরপরে একটা N লেখা হলো। এবার যদি একটা এন্টার প্রেস করি, তাহলে N এর পরে লাইনটা ভেঙে গেল এবং ডান দিকের অংশটা নিচের লাইনে চলে এলো। আমরা অ্যারো কির মাধ্যমে আরও একটু সরিয়ে দিই। আমরা রাইট অ্যারো কিটা প্রেস করে 3 ঘর প্রেস করছি, অ্যারো কিটা G এবং D এর মাঝখানে এলো। আমরা যদি আরেকবার এন্টার কি প্রেস করি, তাহলে D এর পরের অংশ ভেঙে নিচের লাইনে চলে এলো। এটাকে আগের জায়গায় ফিরে আসতে হলে আমাকে ব্যাক স্পেস প্রেস করতে হবে। আমি এবার ব্যাক স্পেস প্রেস করছি, আগের লাইনে চলে এলো, আগের জায়গায় চলে এলো। এন্টার কি এর কাজ হলো যেখানে এখন কার্সার আছে তার পরের লাইন থেকে লেখা শুরু হবে। যদি কোনো একটা লাইনের মাঝখানে কার্সার থাকে এবং এন্টার কি প্রেস করি, তাহলে লাইনটা ভেঙে ডান দিকের অংশটা নিচের লাইনে চলে আসবে। আমরা আরও একবার প্রেস করে দেখাই। একবার এন্টার কি প্রেস করছি, লাইনটা ভেঙে নিচে চলে এলো। এখন যদি কিছু লেখা হয় এখান থেকেই লেখা হবে। কিবোর্ডে যতগুলো কি আছে তার মধ্যে অল্প কয়েকটি কি আছে যারা একা একা ব্যবহার হতে পারে না, যেমন ক্যাপস লক। আমরা যদি এটা প্রেস করি তাহলে ক্যাপস লক অন হবে এবং এরপরে যদি কোনো কিছু লিখি সেটা ক্যাপিটাল অক্ষরে লেখা হবে। সুতরাং কোনো ফাংশন আছে ABCD ইত্যাদি যেগুলো আছে সেগুলো যদি আমরা প্রেস করি সেগুলো লেখা হবে। ট্যাব যদি একবার প্রেস করি তাহলে লেখা বাদিকে সরে যাবে, কিন্তু শিফট প্রেস করলে কোনো ফাংশন নেই। অর্থাৎ শিফট কিটা একা একা প্রেস করা যায় না, বা শিফট কি একা একা কাজ করে না। শিফট কি অন্য আরেকটি কি এর সঙ্গে কাজ করে, একা একা এ কোনো কাজ করতে পারে না। আমরা যদি শিফট টিপে ধরে A প্রেস করি তাহলে ক্যাপিটাল অক্ষরে লেখা হবে। কন্ট্রোল এই কিটা একা একা কোনো কাজ করে না। আমরা কন্ট্রোল এবং A প্রেস করব, তাহলে কি হবে? তাহলে আমাদের টোটাল যে পাতাতে আমরা এই লেখাটা লিখছি সেই পাতা সবটাই সিলেক্ট হয়ে যাবে। আমরা মনিটরের পর্দায় খানিকটা লেখা দেখতে পাচ্ছি। এবার যদি কন্ট্রোল তার সঙ্গে A প্রেস করি তাহলে টোটাল লেখাটা সিলেক্ট হয়ে যাবে, এবং তারপর যদি আমরা ডিলিট কিটা প্রেস করি একসঙ্গে মুছে যাবে। এখানে অনেকগুলো ফোল্ডার তৈরি করা আছে, কন্ট্রোল A যদি প্রেস করি সব সিলেক্ট হয়ে যাবে এবং ডিলিট প্রেস করলে সব মুছে যাবে। অ্যালফাবেট কি অংশে আমরা কতগুলো বোতাম দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6। এই প্রত্যেকটা বোতামে উপরে আরেকটা করে ফাংশন আছে বা আরেকটা সিম্বল আছে। সেই সিম্বলগুলো লিখতে গেলে আমাদেরকে শিফট টিপতে হবে এবং ওই বোতামটা টিপতে হবে। 1 তার উপরে আছে একটা বিষয়সূচক চিহ্ন, 2 এর উপরে আছে @ 3 এর উপরে আছে হ্যাশ এবং 4 এর উপরে আছে একটা ডলার চিহ্ন। আমরা এই চারটি যদি মাইক্রোসফট ওয়ার্ডের পাতায় লিখতে চাই তাহলে কি করব? আমরা শিফট চেপে 1 যদি প্রেস করি তাহলে তার 1 এর উপরে থাকা যে বিষয়সূচক চিহ্ন আছে সেটি লেখা উঠবে। শিফট প্রেস করে যদি 2 প্রেস করি তাহলে 2 এর উপরে থাকা @ উঠবে। শিফট প্রেস করে 3 প্রেস করলে হ্যাশ চিহ্ন উঠবে। 4 প্রেস করলে ডলার চিহ্ন উঠবে। এখানে ক্যাপস লক অন করে কিন্তু এইগুলো লেখা যাবে না। তাহলে কিবোর্ড নিয়ে এতক্ষণ যে আলোচনা করলাম তার মূল বিষয়বস্তু হচ্ছে কম্পিউটারের সঙ্গে যখন আমরা কম্পিউটারকে নিয়ে কোনো কাজ করি তখন কিবোর্ডের সঙ্গে আমাদেরকে বেশি যুক্ত থাকতে হয়। কিবোর্ড আমাদের সবথেকে বেশি লাগে এবং কিবোর্ডে অনেকগুলো কি থাকে, 106টা কি থাকে। তার মধ্যে কিছু নাম্বার কি, কিছু অ্যালফাবেট কি, কিছু স্পেশাল কি সিম্বলের জন্য, আর কিছু আছে বিশেষ বিশেষ ফাংশন স্পেশাল কি। আমরা ক্যাপস লকের মাধ্যমে আমরা ক্যাপিটাল অক্ষরে লিখতে পারি। শিফট
চেপে আমরা সাধারণত আপার স্ট্রোকগুলো লিখতে পারি। সাধারণভাবে ABCD লিখলে স্মল লেটারে লেখা হবে, শিফট চেপে লিখলে ক্যাপিটাল অক্ষরে লেখা হবে। আবার যদি ক্যাপস লক অন করে আমরা সাধারণভাবে লিখি তাহলে ক্যাপিটাল অক্ষরে লেখা হবে। যদি ক্যাপস লক অন করা থাকে তারপর শিফট চেপে ধরে আমরা ABCD লিখি তাহলে স্মল লেটারে লেখা হবে। এই কন্ট্রোল কিটা একা একা ব্যবহার করা যায় না, কন্ট্রোল কি অন্য কি এর সঙ্গে ব্যবহার করা হয়। ট্যাব খানিকটা প্রথম থেকে খানিকটা ছেড়ে দিয়ে লেখার জন্য ব্যবহার করা যায়। এসকেপ কি বর্তমান যে উইন্ডোটার কাজ হচ্ছে সেই উইন্ডোটাকে সরিয়ে দিতে বা সেখান থেকে বেরিয়ে যেতে গেলে ব্যবহার করা হয়। আর উপরের দিকে অনেকগুলো ফাংশন কি থাকে, F1, F2, F3 এর ব্যবহার আছে, আমরা এর ব্যবহার পরে জানব। এছাড়া আমরা জেনেছি ব্যাক স্পেস সম্পর্কে। কার্সার যেখানে থাকে ব্যাক স্পেস প্রেস করলে বাঁ দিকের এক একটা অংশ মুছে যাবে। ডিলিট কি এর মাধ্যমে কার্সারের ডান দিকে থাকা লেখাগুলোকে বা এক একটা স্ট্রোককে আমরা মুছতে পারি। একসঙ্গে সব কিছু মুছতে গেলে আমরা টোটালটাকে সিলেক্ট করে নিয়ে একবার ডিলিট প্রেস করলে কিন্তু সবটা মুছে যাবে। এন্টার কি এর মাধ্যমে আমরা নিচের লাইন থেকে লিখতে পারি এবং অ্যারো কি এর মাধ্যমে আমরা কার্সারটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।